রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি ট্রাই করি কিছু ইউনিক টাইপের বানানো। তো যাই হোক, আজকে কোনো ইউনিক টাইপের কিছু বানাবো না। তো আজকে বানাবো হচ্ছে গরুর মাংস ভুনা এন্ড হচ্ছে পরোটা। আর এইগুলো আবদার ছিল আমার ছোট বোনের এন্ড আমার বাবার। তো যাই হোক, কি আর করার, আম্মু যেহেতু অসুস্থ, এর জন্য সব আবদার আমাকেই পূরণ করতে হয়। আর আমি সব সময় চেষ্টা করি তাদের আবদারগুলো রাখার। যদিও আমি তেমন রান্না করতে পারি না, বাট যতটুকু পারি আলহামদুলিল্লাহ সবার মন জয় করতে পারি। তো আজকে এখানে কোরবানির মাংস নিয়েছিলাম, আর কোরবানির মাংস যেভাবে রান্না করি না কেন ওইভাবে কিন্তু ভালো লাগে। তো ফার্স্টে সব মশলা দিয়ে আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু একটু বাগার দেব। পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর হ্যাঁ, মাংসতে আলু দিব না তা কি করে হয়, আর মাংসতে আলু আমার অনেক পছন্দ। তো আমি এখানে মাংস এন্ড হচ্ছে আলু দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু জাল দিয়ে নিব। আর এখানে আমি ফার্স্টে কোনো পানি অ্যাড করিনি। বিশ মিনিটের মতন জাল দেওয়ার পর এখানে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। আর যেহেতু পরোটা দিয়ে খাবো তার জন্য এখানে হালকা পরিমাণ তো ঝোল রাখতেই হবে। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাংস তো রান্না হয়ে গিয়েছে, এখন বানাবো পরোটা। আর পরোটা বানানোর জন্য এখানে আমি ফার্স্টে লবণ অ্যাড করে দিয়েছি, দেন হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম। তো তেলটা দিলে কি হয়, পরোটাটা একটু সফট হয়। তো এখানে পানি অ্যাড করে দেওয়ার পর অনেকক্ষণ আমি রুটিটাকে কাই করে নিয়েছিলাম, রুটি না, রুটির ডোটাকে। তো এখানে এক এক করে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে সবার রান্না কিন্তু এক রকম হয় না, সবাই ডিফারেন্ট ভাবে রান্না করতে পছন্দ করে। আর হয়তোবা আমার মতন পরোটা অনেকেই বানায় না, আবার অনেকেই বানায়। যেহেতু পরোটার শেপটা হয় চারকোনা, বাট আমি এখানে বানিয়েছি গোল। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।